আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও। আজকে আমাদের ভিডিওটা হবে কাজ দেখানো নিয়ে। স্পার্কবক্স কিভাবে কাজ শুরু করবেন নতুন মেম্বারদের ফুল মিটে প্লাস কাজ দেখাবো। আচ্ছা ভাই, শুনতেছেন? আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই? জি। আচ্ছা, এগুলো স্পার্কবক্স অ্যাকাউন্ট, এখানে কিন্তু আইপিটা সেভ আছে। এখন ফার্স্টে যখন আপনি কাজটা শুরু করবেন, সেক্ষেত্রে তখন কি করবেন? ফার্স্টে আপনি কি করবেন? মজিলাতে ঢুকবেন। তো মজিলা ফায়ারফক্স বা কারো ওয়াটারফক্সে আইপি সেট আপ আছে, মজিলাতে ঢুকবেন যেখানে আইপি সেট আপ আছে। ঢোকার পরে ফার্স্টে তো আপনাদের এরকম আসবে। ফার্স্টে কি করবেন? আপনি সেটিংসে আসবেন। যদি মোবাইলে কাজ করেন, মোবাইলে কোনো সেম করতে তাহলে হিস্ট্রিটা ক্লিয়ার করবেন। এখানে সেটিংসে আসার পরে প্রাইভেসিতে আসবেন। আসার পরে এখানে যে ক্লিয়ার ডাটা, হ্যাঁ ক্লিয়ার ডাটাটা করবেন, ওকে। আপনার এখানে ক্লিয়ার হিস্টোরি করতে পারেন, ভালো। আর যাদের মোবাইল, সেক্ষেত্রে আপনারা জাস্ট হিস্টোরি ক্লিয়ার করুন। করার পরে আপনি যে ওয়ার্ড দ্য নেট আছে না, এখানে সার্চ করে আপনার আইপিটা চাপ দিবেন। আইপি 100% দেখাইছে, দেখাইছে, ফাইন। তারপরে আপনি স্পার্কবক্সে লগ ইন দিবেন। যে সাইটে কাজ করেন না কেন, স্পার্কবক্স করতেছেন, কেউ মাই পয়েন্টে করতেছেন, ইনবক্স ডলারে করতেছেন, স্বাভাবিক। হ্যাঁ, যে সাইটে করেন না কেন, অ্যাকাউন্টে লগ ইন দিবেন। আচ্ছা, স্পার্কবক্সে লগ ইন দেওয়া হলো। এখন এরপরে ফার্স্টে যে সিস্টেমটা, কাজের যে সিস্টেম হচ্ছে, আপনি যে অ্যাকাউন্টটা খোলার পরে যে প্রোফাইলটা আপডেট করছেন, প্রোফাইল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি যখন একটা সার্ভিস শুরু করবেন, সাপোজ সার্ভিস শুরু করে, এগুলো কিন্তু আপনি সব করতে পারবেন। আর স্পার্কবক্সে হচ্ছে আপনার 1500 পয়েন্টে হলো $15 মিনিমাম উইথড্র ফার্স্টে, দেন সেকেন্ড থেকে আপনি $5 হলে উইথড্র করতে পারবেন। ওকে, তো আমি 75 SB একটা সার্ভার আমরা শুরু করি। আচ্ছা, উজ্জ্বল ভাই আপনি আছেন তো না? একটু মিউটে ছাড়েন, কথা বলেন ভাই, মাউসটা ছাড়েন। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে, উজ্জ্বল ভাই কিন্তু নতুন নেন, হ্যাঁ আমি জাস্ট ওনাকে দিয়ে দেখাচ্ছি। এখানে আপনারা এই যে কোশ্চেনগুলো অ্যান্সার আছে না, আপনাকে একটা অ্যান্সার করতে হবে, এটাই কিন্তু মেইনলি কাজ। ওকে, তো এখানে কি বলতে দেখেন, হাউস হোল্ড, আপনার হাউস হোল্ড মার্কেট আসে কতবার যান আপনার, হ্যাঁ মানে কতবার মার্কেটে যান এরকম। যে কোশ্চেনটাই করুক না কেন আপনাকে, আপনি অ্যান্সার করবেন কিছু ধাপে। ফার্স্টেই হচ্ছে আপনি ফলো করবেন সেটা, আপনি যে প্রোফাইল কোশ্চেনে যে অ্যান্সারটা করছেন না, তার সবসময় সেম টু সেম করতে হবে। আপনার যদি প্রোফাইলে দিয়ে থাকেন আপনার নাম এইটা, আপনি মার্কেটে আপনার মাসিং, তো এইগুলো কিন্তু সেম টু সেম দিতে হবে, ঠিক আছে? সবসময় এটা, এগুলো ভুল করলে আপনাকে সার্ভে দিবে না বা সার্ভে ম্যাচ করবে, ঠিক আছে? তো প্রোফাইল কোশ্চেনগুলো সেম টু সেম লাগবে। সেকেন্ডটা হচ্ছে, আপনি ফলো করবেন, আপনাদের যে কোনো কোশ্চেন করুক না কেন, আপনি পজিটিভলি অ্যান্সার করবেন। যেমন এই কোশ্চেনে কিন্তু প্রোফাইলের না, ঠিক না উজ্জ্বল ভাই? এ কিন্তু আপনার প্রোফাইলে জিজ্ঞেস করে নাই। সেই ক্ষেত্রে আপনি একটা পজিটিভলি একটা অ্যান্সার করে দিবেন। হ্যাঁ, আপনি ভালোবাসা একটা পজিটিভ রাখবেন। তবে এখানে আবার এখানে বলতে দেখেন, আপনি কিরকম, হ্যাঁ বিকাশের ওনার আর কিরকম গাড়ির মালিক আপনি, সেক্ষেত্রে এটাও কিন্তু মানে নাই। যাই হোক, ওই যে বললাম একটা পজিটিভলি অ্যান্সার করুন। যেমন এখানে আমরা দিতে পারি হলো, এটা দিতে পারি, এটাও একটা কার। আপনারা কি করবেন, একটু সার্চ করেন, আবার এমনি একটা দিয়ে যে নামে কোনো কার্ড নেই, হ্যাঁ ওই। আচ্ছা, এটা কেন দেখেন, আপনি নিয়ম গেল, কিন্তু নাম্বার নিয়ম সবগুলো অ্যান্সার আপনি পড়ে করবেন। ফার্স্ট অবস্থায় অ্যান্সারগুলো পড়বেন, প্লাস অপশনগুলো পড়বেন। আপনাকে কি জিজ্ঞেস করতে, হ্যাঁ বুঝে অ্যান্সার করতে হবে। এখানে রিক্যাপচা দিতে বলতে, ক্যাপচা এটা তো ক্যাপচা পূরণ করতে হবে, এটা দিতেই পারে, এটা স্বাভাবিক, স্বাভাবিক একটা নিয়ম। নেক্সট করুন। তারপর এই যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, আমি কথা বলি। আবার আপনাকে বলছে কি এক্সারসাইজ সম্পর্কে কিছু আপনি এখানে বলেন। তো এখন ব্যাপার হচ্ছে, আপনি তো কি লিখবেন সম্পর্কে, আপনি কি জানেন না। আচ্ছা, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন সবাই, হয়তো একজন পারেন বা না পারলেও ব্যাপার না।
এই যে এগুলো কোশ্চেনের অ্যান্সার ভাই চ্যাট জিপিটি দিয়েই করি। হ্যাঁ, এগুলো আপনারা যদি সিম্পল চ্যাট জিপিটি সার্চ করে দেন সেক্ষেত্রে আপনাকে একটা অ্যান্সার দিয়ে দিবে, বা আপনি যদি গুগলেও সার্চ করে দেন সেক্ষেত্রে দেখা একটা অ্যান্সার আপনাকে দিই। এই যে অ্যান্সার দিয়ে দিচ্ছে। আর যদি মুখে আসি, দেখুন এতে এখানে অ্যান্সার দিয়ে দিই, একজন একটা অ্যান্সার করছে, এই যে অনেক বড় কিন্তু একটা চলে আসছে। তো যাই হোক, এগুলো কিন্তু আপনারা চাইলে লিখে দিতে পারবেন। ব্যাপার হচ্ছে কি, এখানে এইভাবে ডাইরেক্ট কপি পেস্ট করা যাবে না। এখানে যা আছে আপনি হাতে টাইপ করে দিবেন। হ্যাঁ, কপি পেস্ট করলে কিন্তু তারা ধরে ফেলে। আচ্ছা, আমি সময় বাঁচানোর জন্য জাস্ট কপি পেস্ট করে দিলাম। এটা কি প্রত্যেকবার করতে হবে ভাই, লিখে দিতে হবে? আপনাকে যেটা দিবে তার উপর নির্ভর করবে। আপনাকে এমন করলো যে জি সেটা বুঝছি, মানে চ্যাট জিপিটি থেকে যেটা আসবে ওইটা লিখে দিব। হ্যাঁ, লিখে দিবেন। লিখে দিলে হয় কি, আপনার ওরা রোবটটা ধরতে পারে না। হ্যাঁ, আচ্ছা, এটা গেল 3 নাম্বার গেল। 4 নাম্বার যেটা ফলো করবেন, এই যে এই কোশ্চেনটা আমি আপনাকে কি বলছে, প্লিজ র্যাঙ্ক, এগুলো আপনাকে র্যাঙ্ক করতে পারে, তাই না? এগুলো আপনি তো কিছু জানেন না বা কিছু এগুলো নিয়ম কিভাবে করবেন, এখানে মতো একটা মানে জাস্ট একটা র্যাঙ্ক করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, মানে প্রতি কলামে একটা করে আপনার অ্যান্সার থাকতে হবে, তাহলে নিবে। টেক্সট করলাম, মানে দেখেন এইগুলোই কিন্তু কাজ। জাস্ট আমি কি করতেছি, পজিটিভলি কিন্তু একটা অ্যান্সার কাজ। আপনি যেটা বলছি আপনাকে করবেন এখানে, প্লাস আপনি অপশনটাও পড়বেন, কারণ এখানে এমনও রোবট করা থাকে, দেখবেন যে এই যে ওয়ালমার্ট, আমরা কিন্তু জানি ওয়ালমার্ট একটা বড় একটা কোম্পানি। তারপর এখানে এমন একটা নাম আছে যে নামে কোনো কোম্পানি নেই, আপনি এমন করেন তারা আপনাকে কাজ বের করে দেয়। হ্যাঁ, এখন সার্ভে একটা নিয়ম হয়েছে, যেমন আপনারা দেখবেন যে আমাদের সার্ভে কিন্তু অনেক ছিল অ্যাকাউন্টে, ঠিক আছে? এখন আমি এই সার্ভেটা যদি আমার ভুলের আমাকে এই কোম্পানির সার্ভে আপনাকে, ঠিক আছে, যে এই কোম্পানির সার্ভে আপনার পাবেন না। সেক্ষেত্রে আপনি মানে ওই যে বলেন না নাকি ভাই সার্ভে নাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো সলিউশন হবে। আর আপনি যদি ওই সার্ভেটা ঠিকভাবে কমপ্লিট করতে পারতেন, আপনার ওই কোম্পানির আরো 4-5টা সার্ভে আপনার অ্যাকাউন্টে বেশি। হ্যাঁ, এগুলো প্রথম থেকে নিয়ম মেইনটেইন করতে হবে, বিষয় এটা। আর আচ্ছা, আরো কিছু কোশ্চেন আছে, আমি এগুলো পরে বলি, অ্যান্সার করার সিস্টেম। এখানে সাপোজ আপনি জানেন না, আমি জাস্ট এই কোশ্চেন এই টপিকের অ্যান্সার, এবং আপনি দেখবেন যে সার্ভে আপনার ম্যাচ করে গেছে, তখন যে আবার এই রুলস মেইনটেইন করবে। তারপর এখানে দেখেন অ্যামাজন কিন্তু আমি চিনি, ওই একটা বড় কোম্পানি। তাছাড়া এগুলো চিনি, আমি এবার দিয়ে দেব। ওয়ালমার্ট কিন্তু আমি চিনি, ওয়ালমার্ট এটা দিলাম। সিবিসি চিনি, এগুলো কোম্পানিগুলো আপনি চিনতেন, প্লাস আপনি তাহলে গুগল থেকে নিন, সমস্যা নেই। এই যে অ্যান্সার করে দিলাম, কাজ কিন্তু আবার এখানে আচ্ছা, আপনি যে মার্কেট করেন আপনার এরকম কি মান্থে আপনার খরচ হয়, একটা আবার যে একটা ইয়ে দিয়ে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আপনি অনেক সার্ভে করতেছেন বা আপনি ভালোভাবে অ্যান্সার করতে আপনাকে বের করে দিচ্ছে, এগুলো কি করবেন? এখন ব্যাপার হচ্ছে দেখেন, এখানে তো আমাদের অনেক সার্ভে আছে, তাই না? আমাদের কিন্তু এখানে অনেক সার্ভে আছে, তো আমাকে বের করে দিল। এখন ব্যাপার হচ্ছে এটা আপনারা প্রথমে বুঝতে হবে যে আপনার এখানে যত সার্ভে আছে সব সার্ভে আপনার জন্য না। কারণ এখানে মনে করেন আপনি এখানে দেওয়া হচ্ছে হয়তো আইটি, আপনি একজন আইটি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে আইটি সার্ভেগুলোই কিন্তু আপনাকে, যাদের আইটি আছে সেই সার্ভেগুলো আপনার ম্যাচ করবে। আবার দেখা যায় অনেকে আবার যা আছে জেনারেল ম্যানেজ কাজ করে, তাদের জন্য কিন্তু সার্ভে আলাদা আছে। সার্ভে যে ছেড়ে দিল এই মানে এই না যে আপনি ভেঙে ফেললেন, এরকম করা যাবে, ঠিক আছে? চেষ্টা চালিয়ে যেতে হবে। আচ্ছা, তারপরে ব্যাপার হচ্ছে আপনারা যেটা করবেন, যারা নতুন আছেন তারা বেশি বেশি চেষ্টা করবেন ভিডিও দেখা, লাইভ সার্ভে ভিডিও দেখা। আমাদের ইউটিউবে আছে, প্লাস লাইভ সার্ভে দেখে অনেক ভিডিও পাবেন। লাইভ তারা সার্ভেগুলো কমপ্লিট করতেছে, বা ভিডিও না থাকলে আমাকে বলুন। হ্যাঁ, লাইভ সার্ভে ভিডিও দেখে আপনাদেরই বেসিকটা কম হবে, ঠিক আছে? কাজ কিন্তু এটা, এই যে নতুন একটা পেজ যদি পাই, হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এরকম। হয়তো কারণ এটা আমি ফার্স্ট একটা যে মিস্টেক তাও ধরে নিছে, বের করে দেয়নি,
এই যে কোনটা ভাই? সার্ভেটা পিউরিস্টের মধ্যে সার্ভে কিন্তু ধরে নিন। মানে মিস্টেক হয়েছে কোন এক জায়গায়? হ্যাঁ হয়েছে, ওটা আপনারা বুঝতে পারেন না। যাই হোক সমস্যা নেই, সার্ভে তাও ম্যাচ করে নিচ্ছি। এই দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে সার্ভে কিন্তু আমি যে আপনাদের 3টা কোশ্চেন দেখাই দিলাম, 3টাই যে আপনার সারা জীবন অ্যান্সার করতে হবে তা কিন্তু না। না ভাই, এই যে এখানে যে কোশ্চেন গুলো আসছে এগুলো ম্যাক্সিমাম আসে। হ্যাঁ ওগুলো তো ওগুলো প্রোফাইল কোশ্চেনের মতো তো ম্যাক্সিমাম আসবে। সার্ভে যখন ম্যাচ হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই সার্ভেগুলো আর পাবেন না। যে এখানে আপনার হট কালার ফল, এখানে কি কালারের ফুল আছে এটা আপনাকে লিখতে হবে। হ্যাঁ ঠিক আছে, উজ্জ্বল ভাই লেখেন। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, আপনারা কি সার্ভে বিষয় কি বুঝতে পারছেন এখন? মানে শুরু থেকে কিভাবে শুরু করবেন, প্লাস কাজের সিস্টেমটা এইটাই ভাবে কাজ করবেন। আচ্ছা এখন বলেন, অনেকে কোশ্চেন ছিল। জি ভাইয়া, এখন কথা হচ্ছে যে আমরা যে মানে এখন যে অ্যাকাউন্টে আমি কাজ করতেছি আর কি সার্ভেতে, সেখানে এখন কোন মনে করেন সার্ভে আসেই না, 2-3টা করে আসে। আর হচ্ছে যে ভেরিফাই করতে, হ্যাঁ ওই যে আমি ফার্স্টে মাঝখানে বললাম না যে ওই সমস্যার কারণে। আচ্ছা এর সমাধান হচ্ছে আপনি ফোনটা অফ করে রাখবেন। আরেকটা অ্যাকাউন্ট কি খুলবো? না, আগে আপনি অফ করে রাখে দেখেন সার্ভে আসে কি। আপনি 4-5 ঘন্টা 12 ঘন্টা অফ করে রাখেন অ্যাকাউন্টটা। জি ভাই, আজকে করছিলাম, দুপুরে করছিলাম, ওই যে লগ আউট করে 10টার সময় আবার ঢুকছি। ঢুকে তারপরেও 4 থেকে 5টা এরকম আসছে, বেশি আসে না। আমার মনে হয় একটা নিউ ওগুলো ম্যাচ করতেছে না। ম্যাচ করে না ভাই, যে ভেরিফাই যাচ্ছে। আচ্ছা আজ থেকে যেটা চেষ্টা করবেন, সবাই চেষ্টা করবেন সেটা আজ থেকে ছোট ছোট সার্ভে করবেন। যখন আপনি ছোট ছোট সার্ভে করবেন সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার ভেরিফাই চাইবে না। আপাতত ফার্স্ট উইন্ডো সার্ভে করে নেন। এখান থেকে আপনি মানে আমার এইটাও না যে আপনার 15টা পর্যন্ত একবার সব ছোট সার্ভে করতে হবে। আমি বলছি 4-5টা সার্ভে ফার্স্টের দিকে ছোটগুলো করলে ভালো। হ্যাঁ আপনি তাহলে একটা কাজ করেন, আপনার কাছে এসএসএন আছেই, আপনি আপনার ফুল ডাটা হিস্টোরি ক্লিয়ার করে দেবেন। তারপরে আপনি আপনার আর একটা মেইলে ওই এসএসএন অ্যাকাউন্ট খোলেন। কিন্তু এই যে ভুলগুলো করছেন ওই ভুল জি জি, এবার তো আর হবে না এরকম। একটার ভিতরে বেশি অ্যাকাউন্ট খুললে ওই আইপি ব্যান করে দিবে, তখন আসলে কিছু করার থাকবে না। হ্যাঁ বলেন। সোয়াগবাক্সে কিভাবে লগ ইন করবো? জাস্ট পেজে গিয়ে ইনফো দিলে হবে? পেজে ইনফো না, আপনি আচ্ছা বলেন একটু দেখালে ভালো। আর হচ্ছে প্রোফাইল বলতে কোনটা মিন করছেন? পরবর্তী অ্যাকাউন্ট খোলার পরে ফাইল করছেন, আপনার নাম জিজ্ঞেস, আপনার ডেট অফ বার্থ জিজ্ঞেস। আচ্ছা আচ্ছা, আপনার আমি তো সবাইকে ভিডিও আসলে একটা পাইছি, তো আইপি সেটআপেরটাই পাইছি। ও আপনি নতুন আছেন, আপনি এখন হ্যাঁ এর জন্য দেখেন কাজটা দেখেন। আচ্ছা ভাইয়া, আরেকটা নিউ অ্যাকাউন্ট খোলার পরে কি সাথে সাথে কাজ করবো, নাকি আবারও ওরকম অ্যাকাউন্ট থুয়ে রাখবো কিছুক্ষণ? রাখা ভালো, অফ রাখা লাগলে দেখে আপনি আবার নতুন করে ফেলালেন। আর যত অফ রাখবেন তত অ্যাকাউন্টটা ওল্ড হবে, প্লাস স্ট্রং হবে। হ্যাঁ একটু মানে মেইনটেইন করে কাজ করতে। আচ্ছা যাই হোক, আর কোনো কোশ্চেন আছে কি? লগইন ওটা ব্যাপার নাই, দেখলে আচ্ছা। আর ভাইয়া কয়েকটা ওয়েবসাইট দেখায় দেন, এই যে সোয়াগবাক্সের মতো আর কয়েকটা ওয়েবসাইট দেখায় যেটা চলতেছে, যেমন আপডেট সোয়াগবাক্সটা বেস্ট কাজ হচ্ছে, মাই পয়েন্ট। হ্যাঁ ভালো কাজ হচ্ছে, প্লাস আপনি তুলনাতে কাজ করতে পারবেন। হ্যাঁ ভালো কাজ হচ্ছে এই 4টা সাইটে। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ মাল্টিপল অ্যাকাউন্ট একসাথে না করাই ভালো। আচ্ছা আচ্ছা, আপনি সোয়াগবাক্সে কাজ করলেন, সোয়াগবাক্সে আপনি রাখুন। আচ্ছা প্রথম পেমেন্ট পর্যন্ত মানে সোয়াগবাক্সেই করলেন? হ্যাঁ ইচ্ছা, সমস্যা নেই। আচ্ছা আইপি তো আপনার সবসময় থাকবে, মান্থলি আইপি না সব। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দুপুরে সময় পেলে দুপুরে একটা দেখবেন, রাতে একটা আপনার। কাজটা তো বুঝতে পারছেন, তবে শুরু করবেন কাজটা কি। আর যত পারবেন ভাই রিসার্চ করবেন, কাজে ঢুকলে নিজে যত রিসার্চ করবেন তত আপনি বুঝতে পারবেন আসলে এর মধ্যে কি আছে, প্লাস এটা এখানে এই যে ভাই আপনাকে জিজ্ঞেস, আপনার সাল কত?
আপনার আপনাকে অনুযায়ী তা দিয়ে দিবেন। হ্যাঁ হবে বলেন ওই যে between 1975 and 1956 ভাই কাজ করেন, আপনি কাজ করেন আমি বলে দিই। জি ভাই উপরেরটাই। কে দেন কারেক্ট বলতে 5 আর 4 এই যে ভাই এইটা কি চ্যাট জিপিটির মাধ্যমে আমি এটা অ্যান্সার করি, ঠিক আছে? এটা এটা না, এটা পরেরটা, এটা এটা এই কোশ্চেনটা আমি প্রোফাইল কোশ্চেন 6 মান্থে আপনি কোনটা কি ব্যাপার হচ্ছে চ্যাট জিপিটি তো জানবেন আপনি। এখানে আপনি না এটা না, পরে আপনি যেগুলো একটা দিতে পারবেন আপনি যে হেয়ার স্টাইল এই যে এটা। হ্যাঁ এটা চ্যাট জিপিটি দিয়ে দিবেন, সার্চ করে দিয়ে হ্যাঁ আপনার হয়তো কোশ্চেন থাকতে পারে ভাই এটা তারপর বের করে দেয় মানে এরকম হয়। হ্যাঁ যদি করে দেয় সেটা ভাববেন ওই সার্ভারটা আপনার হবে। ও আচ্ছা আচ্ছা। তবে আপনি চ্যাট জিপিটি ইউজ করেন না, করবে এটা সার্চ করতে হচ্ছে এখানে ভালো দেখ ব্যাপার হচ্ছে আজকে কারো সমস্যা হলে টেলিগ্রাম তো আছে, ওখানে নক দিবেন আর মোট লাইভ সার্ভে ভিডিও দেখবেন, আর কোনো সমস্যা হলে নক দিবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি নক দিচ্ছে, আপনি ওই সেট